ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসডি বায়ো। মাধ্যমিক 2026 ইতিহাস পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে কিন্তু প্রশ্ন খুব ঘুরিয়ে ফিরিয়ে আনকমন প্রশ্ন হয়। এই রকম একটা প্রশ্নের একটা ফুল সাজেশন, মানে একটা ফুল কোশ্চেন পেপার তোমাদের সামনে দেখাবো। তার সঙ্গে উত্তর সহ এমসিকিউ এসিকিউ সমস্ত উত্তর করা আছে। তার সাথে একটা নামী সংস্থার খুব ভালো একটা সাজেশান, যে সাজেশানটা থেকে প্রতি বছর 60 to 80% কমন আসে। এই রকম একটা সংস্থার ফুল কোশ্চেন পেপার বা ফুল সাজেশান দেখাবো। তো আগে আমরা প্রশ্নপত্রটা দেখব, তারপরে আমরা সেই নামী সংস্থার কোশ্চেন পেপারগুলো দেখব। তারপরে ভিডিওর শেষে একটা ইমেজে তোমরা বা থাম্বনেলে দেখতে পাবে আমার দেওয়া আগের একটা সাজেশান, যেটা আমি কয়েকদিন আগে দিয়েছি এবং অনেকেই দেখেছে সেটা। সেই সাজেশানটাও অবশ্যই দেখবে। সেই ইমেজে ক্লিক করলেই সেই ভিডিওতে চলে যাবে এবং পুরো সাজেশানটা দেখবে। তাই চলো পুরো সাজেশানটা দেখো, এখান থেকে কমন পাবে। হ্যাঁ, দুদিন ছুটি রয়েছে ইতিহাস পরীক্ষায়। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, মাধ্যমিক পরীক্ষায় যে পরীক্ষায় যত বেশি ছুটি থাকে সেই পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বেশি ছুটি থাকলে এই আজ পড়বো না কালকে পড়বো, বিকেল সকালে পড়বো না বিকেলে পড়বো, আরও একদিন আছে দেখে নেবো, হয়ে যাবে। এই করতে করতে কিন্তু সময়টা নষ্ট হয়ে যায়। ওই সময়টা কিন্তু নষ্ট করো না। ইতিহাস পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে আনকমন প্রশ্ন আসে। তাই প্রত্যেকটা জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তবেই তুমি কিন্তু 100% কমন পাবে তুমি। তো তাই কিন্তু সময় নষ্ট করা যাবে না। তো চলো আমরা এবার পুরো প্রশ্নপত্রটা দেখে নিই। তো দেখো, এটা হচ্ছে সেই প্রশ্নপত্র যেখানে ফুল মার্কসের 90 মার্কের একটা প্রশ্নপত্র। উত্তরগুলো করা আছে, দেখে নাও। 1911 সালে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের বিপক্ষে ছিল ইস্ট রেজিমেন্ট। আমি একটু শর্টে তাড়াতাড়ি করে বলছি, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে প্রশ্নগুলো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভারতের প্রথম অস্কার বিজয়ী হলেন ভানু আথাইয়া বা সত্যজিৎ রায় হবে কিনা একটু দেখবে। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেছিলেন মতিলাল শীল। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক, এটা করা নেই দেখছি, স্যার করতে ভুলে গেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক হলেন আশুতোষ মুখোপাধ্যায়। কোন বিদ্রোহের পর ছোটনাগপুর প্রজাসত্ব আইন হয়েছিল? মুন্ডা বিদ্রোহ। ব্রিটিশ সরকারের বনবিভাগ 1864। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রের মৌলভী আহমদুল্লাহ মাদ্রাজ মহাজন সভার সঙ্গে যুক্ত ছিলেন আনন্দ চার্লু। ভারতের আধুনিক চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, বিদ্যাহারাবলী গ্রন্থটির লেখক হলেন ফেলিক্স কোরি। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিল উপেন্দ্র ব্রহ্মচারী। সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক এনজি রঙ্গ। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল বোম্বাই। ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার পার্টি। সখী সমিতি প্রতিষ্ঠা করেন স্বর্ণকুমারী দেবী। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। মিস্টার স্টিফেন্সকে হত্যা করেন সুনীতি চৌধুরী। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নীলকণ্ঠ পাখির খোঁজের লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। এবার এসে কিউগুলো দেখো। সিটি অফ ড্রিম শহর বলা হয় বোম্বাইকে। ভারতের প্রথম মহিলা ফটোগ্রাফার হুমাইয়া কি একটা নাম রয়েছে, একটু দেখে নেবে তোমরা। এটা আমার তো এই সাবজেক্টটা নয়, তাই আমি ঠিক নামগুলো সড়গড় নয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক তারিণী সামথিং। দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধিতে ভূষিত করেছিলেন রাধানাথ বোধহয় হবে। এবার দেখো, ট্রু ফলসগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে ট্রু ফলস করা আছে। ম্যাচ দ্য কলাম দেখো, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কয়েকটা আনকমনও রয়েছে যেগুলো ইতিহাসে আসে প্রায়। এবার মানচিত্র রয়েছে, তারপরে দেখো বিবৃতি এবং ব্যাখ্যা, সেগুলোও কিন্তু করা আছে। প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা পজ করে তোমরা পড়ে নাও বা প্রশ্নটা তুলে নিতে পারো। শর্ট প্রশ্ন তোলার দরকার নেই, শুধু প্রশ্নগুলো পড়ে নাও। এবার 2 মার্কের প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকে কমন পাবে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সরকারি নথি বলতে কী বোঝো? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? চুইয়ে পড়া নীতি। ফরাজি আন্দোলন। হেদায়তি ও অহেদায়তি বলতে কী বোঝো? এটা আনকমন প্রশ্ন, এরকম প্রশ্ন থাকবে। জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য। ভারত মাতা চিত্রটি গুরুত্ব। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? বাংলা সংস্কৃত ক্ষেত্রে ছাপাখানা বিকাশ। বীণা দাস স্মরণীয় কেন? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? পত্তি শ্রীরামলু কেন স্মরণীয়? এরকম 2-1জনের আনকমন নামও থাকে। এবার 4 মার্কের প্রশ্ন দেখো। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব।
আর চিকিৎসাবিদ্যার উন্নতিকল্পে কলকাতা মেডিকেল কলেজের অবদান। এই 6 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 1857 সালে মহাবিদ্রোহ ছিল একটি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, ব্যাখ্যা করতে হবে তোমাকে। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের গুরুত্ব, ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারের কিরূপ পরিবর্তন হয়েছিল, কংগ্রেস সমাজতান্ত্রিক দল সম্পর্কে টিকা, কাশ্মীরি সমস্যা, দলিত গান্ধীজি আম্বেদকরের বিতর্ক। এটা খুব ইম্পর্ট্যান্ট। 8 মার্কের প্রশ্ন দেখো, 19 শতকের নবজাগরণ বলতে কী বোঝো, সীমাবদ্ধতাগুলো, মানুষ, প্রকৃতি, শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, এটা তো আমিও দিয়ে রেখেছি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, এই প্রশ্নগুলোর কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা সেই বিখ্যাত পাবলিকেশনের সাজেশানটা দেখে নিই, চলো। এখানেও কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবে, যেগুলো আমি সাজেশান দিয়েছি সেখানেও কমন পাবে, বা যে প্রশ্নটা দেখালাম সেখান থেকে কমন পাবে। 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এখানে কিন্তু 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আছে। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব, স্থাপত্য ইতিহাসের 2টি গুরুত্ব, অ্যানাল স্কুল কি, আধুনিক ইতিহাসের, ভারতের ইতিহাস চর্চার জীবনে ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব, জাতীয় চেতনার উন্মেষের খেলাধুলার গুরুত্ব, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথি, এটা খুব ইম্পর্টেন্ট। নারী ইতিহাসের উপর টিকা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশের ইতিহাস, জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায়। এবার দেখো সংস্কার বৈশিষ্ট্য থেকে 2 মার্কের প্রশ্নগুলো, নব বেদান্তবাদ আর নবজাগরণ, হাজি মোহাম্মদ মহসিন, বিজয় কৃষ্ণ গোস্বামী, লালন ফকির স্মরণীয় কেন, নববিধান কি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার 4 মার্কের প্রশ্ন দেখো, গ্রাম বার্তা প্রবেশিকা পড়িতে 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন, টিকা, ডিরোজিও নব্যব্যঙ্গ গোষ্ঠী। আচ্ছা, 19 শতকের শিক্ষা বিস্তার, ডেভিড হেয়ার। এবার দেখো 19 শতকে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলো, নারী শিক্ষা, নারী মুক্তি, বারবার বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আচ্ছা, বাংলার সমাজ ও ধর্ম সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী রামমোহন রায়ের যে সাফল্যমণ্ডিত করে তোলেন কীভাবে, নব্যব্যঙ্গ আন্দোলন, এটা তো বলেইছি। দুদু মিয়া স্মরণীয় কেন, খুঁতকাঠি ব্যবস্থা কি, কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গড়ে ওঠে। এবার দেখো ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল, বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য কী, কেনারাম বেচারাম কি, বিরসা মুন্ডা স্মরণীয় কেন। এবার কোম্পানি আমলে সংগঠিত চুয়ার বিদ্রোহ। আচ্ছা, টিকা দেখো তারিকাই মোহাম্মদিয়া, টিকা দেখো পাগলপন্থী বিদ্রোহ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে কোল বিদ্রোহ দেওয়া আছে। সাঁওতাল নির্বিদ্রোহের পটভূমি, কারণগুলি কী ছিল, বিদ্রোহের তাৎপর্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর বাংলার ওয়াহাবি এবং ফরাজি বিদ্রোহ কিন্তু করে রাখবে, এটাও ইম্পর্ট্যান্ট। এবার দেখো আবার আর অনেকটা চ্যাপ্টার থেকে 2 মার্কের প্রশ্নগুলো, এগুলো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 4 মার্কের প্রশ্নগুলোও দেখে নাও এবং যেখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো এই প্রশ্নগুলো 8 মার্কের প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টো রয়েছে, 3টে রয়েছে, এগুলো কিন্তু দেখবে। 2 মার্কের প্রশ্ন পরবর্তী চ্যাপ্টার থেকে দেখো। এবার 4 মার্কের প্রশ্নগুলো দেখানো সেই চ্যাপ্টার থেকে, এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন পাবে 2 মার্ক, 4 মার্ক, 8 মার্কের প্রশ্ন যেগুলো দিয়েছি আমি, সেই তারই মধ্যে কমন পাবে। বা ভিডিওর শেষে আরেকটা যে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করবে, সেখানে কিন্তু প্রশ্নগুলো পাবে। সেগুলো কিন্তু সবই ইম্পর্ট্যান্ট, এগুলো দেখে রাখবে। ইতিহাসে বহু প্রশ্ন আসে যেগুলো খুব আনকমন, তাই এখানে নাম্বার অফ কোশ্চেন বেশি দিয়েছি, সেই বেশি কমন পাবে যে বেশি নাম্বার অফ কোশ্চেন করবে ইতিহাসে, নাহলে কিন্তু ফেসে যাবে। তার এখন যে ইমেজটা দেখতে পাচ্ছ, এই ইমেজে ক্লিক করো, এই ইমেজে ক্লিক করলে কিন্তু তুমি আরেকটা ভিডিওতে যাবে, সেখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলোর মধ্যেই কিন্তু 60-70% কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, আর 2 দিনটাকে ভালো করে কাজে লাগাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।